বাসায় যদি নুডলস বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে থেকে কেন নুডলস পাস্তা কিনে খাবো আপনারাই বলুন। আমি প্রায় সময় যখন বাসায় আমার পাস্তা নুডলস থাকে না তখন তো বাবুদেরকে রান্না করে দিতেই হয়। বিকেলবেলা সন্ধ্যাবেলা ওরা কিছু খাইতে চায়, তো তখন আমার হচ্ছে গিয়ে পাস্তা নুডলস এগুলো রান্না করে দিতে হয় ওদেরকে। তো যাই হোক, আজকে বাসায় কিছুই ছিল না, একেবারে নুডলসও ছিল না, পাস্তাও ছিল না। তো আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো প্রায় সময় এভাবে বাসায় নুডলস বানাই, আজকে একটু বানাই। যেহেতু বাবুরা এখন দুজন ঘুমাইতেছে, আমি একটু ভিডিও করতে পারবো আর সুন্দর করে বানিয়ে নিতে পারবো, ওরা কোনো ডিস্টার্ব করবে না। যেহেতু ছোট মানুষ যে কোনো কাজ করতে গেলেই ডিস্টার্ব করে, রান্নাবান্না করতে গেলেও। তো যাই হোক, আমি একটা ডিম দিয়ে আর 2 কাপ ময়দা নিছি, সুন্দর করে ময়দাটা আমি রেডি করে নিছি, কাঁচা পানি দিয়ে গুলছি, সাথে একটু লবণ দিয়ে নিছি। আর আমি 15-20 মিনিটের মতো একটু ঢাইকা রাখছিলাম। 15-20 মিনিট না রাখলে 10 মিনিটও রাখতে পারবেন, সমস্যা নাই যদি আপনারা এরকমভাবে বানাইতে চান। যাই হোক, আমি এভাবে প্রায় সময় বানাই। তারপর আমি এটা কিন্তু প্লেট দিয়ে আমি ঢাইকা রাখছি, না হলে কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে। তো একটা একটা করে আমি বেলে সুন্দর করে আমি নুডলসটা তৈরি করে নিতেছিলাম। যদিও একেবারে নুডলসের মতো হবে না, কিন্তু নুডলসের থেকেও পাস্তা নুডলস যে আমরা বাইরে থেকে এনে রান্না করে খাই ওইটার থেকেও দ্বিগুণ স্বাদ হয় এভাবে যদি বাসায় বানিয়ে খাওয়া যায়। যাই হোক, আমি সুন্দর করে রুটি বেলে নেওয়ার মতো বেলে নিতেছি, যদিও বেলা যাচ্ছে না যেহেতু একটু নরম নরম টাইপের আর কি। যাই হোক, কষ্টে মষ্টে আমি বেলতেছি, দেখতেই পারতেছেন। আর প্রচুর গরম লাগতেছে, আমি একটু চিন্তিতও আছি, কেননা আজকে 5-6 দিনের মতো আমার বাড়িতে যোগাযোগ হচ্ছে না। যদিও গেছে কালকে আমার শ্বশুর বাড়িতে কথা হয়েছে আমার শ্বশুরের সাথে, তারপর আমার ননদের বাড়িতে কথা হয়েছে আমার ননদের সাথে, কিন্তু আমার বাবার বাড়িতে এখন আমি খোঁজ পাচ্ছি না। যদিও আমার যত বোন আছে, আমার ভাই, আমার আব্বা, ওদের সবার মোবাইলে আমি ট্রাই করতেছি, নাম্বারে এই মুহূর্তে কিছুতেই ঢুকতেছে না কারো ফোনেও। আমি খুব টেনশনে আছি, তারপরেও কী করব, সংসারে তো কাজ বাজ রান্নাবান্না করতেই হবে। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এভাবে এখানে সুন্দর করে রুটিটা আমি বেলে তারপর একটু ভাজ করে নিছি, আর একটু ময়দা দিয়ে নিছি, যেহেতু একটা মানে চিকন চিকন করে কাটবো, যেহেতু যাতে করে একটার সাথে একটা না লাগে, এই জন্য সুন্দর করে আমি কাইটা তারপরে দেখতে পারতেছেন সবগুলো আমি ছুটিয়ে নিতেছি। এভাবে একটা একটা করে মানে আমি সবগুলো বানাই নেব, এভাবেই মানে কাইটা বানাই নেব। দেখতে পারতেছেন সব বানানো হয়ে গেছে, আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি সিদ্ধ বসাই দেবো। এখনই কিন্তু আমি রান্নাটা করে ফেলবো। রান্না করতে করতে বাবুরাও ঘুম থেকে উঠে যাবে। যাই হোক, এখানে সুন্দর করে আমি চুলায় আগে আমি গরম পানি বসাই দিছি, আর ফুটে গেছে। আর আমি একটু চুলাটা কমায় রাখছিলাম, একটু তেল দিয়ে দিছি যাতে করে একটার সাথে আরেকটা না লেগে যায়। যদিও নুডলসের মতো হয় না, একটু মোটা হয়েছে, কিন্তু অনেক স্বাদ হয়, দ্বিগুণ স্বাদ হয় বললাম তো। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না সিদ্ধ করতে, সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখে নিতেছি সিদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার পরও হচ্ছে গিয়ে একটু তেল মেখে দিলে একটার সাথে একটা লাগে না। তো আমি যেহেতু আগেই তেল দিয়ে সিদ্ধ করছি, লবণও দিছি আমি, তো এই জন্য আর পরে আর আমি তেল দেই নাই। যাই হোক, আমি সুন্দর করে নুডলসটা ধুয়ে রাখছি। যাই হোক, নুডলসও না পাস্তাও না, এটা একেবারে অন্যরকম হয়েছে, কিন্তু খাইতে অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন। যাই হোক, এদিকে আমার বাসায় না টমেটো ছিল না, ডিম আমি 3টা দিই নাই, 2টা দিছি, আর কাঁচামরিচ দিছি। টমেটো ছিল না, এই জন্য টমেটো দিতে পাই নাই। টমেটো দিলে একটু লাল লাল কালার আসে, সুন্দর আসে। তো যাই হোক, এদিকে মশলা দিয়ে নিতেছি, ম্যাগি মশলা 3 প্যাকেট দিছি। আরেক প্যাকেট দিলে মানে বেশি একটা ঝাল ঝাল হয়ে যাবে আর কি, একটু কড়া টাইপের, জন্য দিই নাই, 3 প্যাকেটই দিছি। এতেই সুন্দর মতো হয়ে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। বাসায় নুডলস বানিয়ে রান্না করে খেয়ে ফেললাম, দেখেন কত গুণ আমার। আমি সত্যি মানে আমি যখন মানে বানাইতেছি আর রান্না করতেছি ভাবতেছি এভাবে কীভাবে ম্যাজিকের মতো 1 ঘন্টাও লাগলো না। যদিও ভিডিওটা 5 মিনিটের, তবে কাজটা তো করতে আমার 1 ঘন্টা লাগছে। যদিও সবটা তো আর শেয়ার করা যায় না, একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, রান্না আমার শেষ, আর আমি চুলার উপরেই গরম গরম খাইতেছি। আমার মতো চুলার উপরে এরকম গরম গরম কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সবাই এভাবে আমার পাশে থাকবেন,
আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই সামনে এগোতে পারবো না। যাই হোক, আগে হাত হাত দিয়ে খেয়ে এখন চামচ দিয়ে খাইতেছি। খুব ভালো লাগতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।